ওয়াকফ বোর্ডের প্রায় 5 বিঘে জায়গা দখল করে আছে তার মিসেসের নামে। কলকাতায় দেখুন ওয়াকফের জায়গায় ফিয়াদ হাকিমের মিসেসের জায়গা দখল করে সেখানে টাইলস মার্বেলের ব্যবসা করে এই ভিখারির বাচ্চা এই ফিয়াদ হাকিম কস মুসলমান। সে আবার বলছে ছি 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 হুমায়ুন কবির মুসলমানদের বিক্রি করে দিল, আপনাদের আবেগকে বিক্রি করে দিল। আরে তুই তো মুসলমানই নস রে ভাই, তুই তো তোর বাবা ছিল বিহারের গয়ার মুসলমান, তোর মা ছিল ব্রাহ্মণ কন্যা, তার ক্রসে তুই পোল্ট্রি মুরগি যেমন হয় তেমনি ফিয়াদ হাকিম আপনি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম। আপনি এখনো নিজের মুখে স্বীকার করেন যে আপনার বাড়িতে কালী পুজো হয়, তাহলে মুসলিম কোরআন হাদিস যারা এক্সপার্ট, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের কারি বসে আছে, ডান দিকে বসে আছে বাম দিকেও বসে আছে, তাদের জেনে নেবেন যদি কেউ নিজে মুখে বলে আমি দেব দেবতা মানি তাহলে সে আর মুসলমান থাকে না। থাকে কি থাকে না? কোরআন হাদিসের যারা এক্সপার্ট, আমি কোরআন হাদিসের এক্সপার্ট নই, আমি পলিটিক্যাল ম্যান, তবু আমি যতটুকু জানি কোনো ইমাম সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মৌলানা সাহেব যে নিজে মুখে বলে আমি দেব দেবতাকে মানি, আমার বাড়িতে কোনো দেব দেবীর ছবি আছে, সেখানে আল্লাহর ইবাদতও হয় না, নামাজও হয় না, এবং সে কোনোদিন মুসলমান বলে দাবিও করতে পারে না। এটা হচ্ছে আমার এদের প্রশ্ন। চতুর্থ হচ্ছে হুমায়ুন কবিরের এজিপিওকে এতটা ভয় পেয়েছে, আমি পাবলিশ করেছিলাম 22 তারিখে, 22শে মার্চ 16 জন ক্যান্ডিডেট, 25শে মার্চ যেদিন ওয়াইসি এসেছিল সেদিনকে আমরা ওয়াইসির সঙ্গে যৌথ প্রেস কনফারেন্স করার পর বিকেল 4টের সময় এই যে খুবাই আমিন পীরজাদা, তারও ছবি দেখাবো আপনাকে। এই পীরজাদা তার 1 মাস আগে থেকে আমি যখন দল খুলি তখন উনি কংগ্রেস করতেন, রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেস করতেন এবং রাজ্য কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল। সে আমার কাছে আসে সরাসরি বহরমপুরে লেকভিউ হোটেলে, আমি তাকে হোটেলের ব্যবস্থা করে দিই, আমাকে যখন বলে আমি এখানে থাকবো আপনার সাথে দেখা করব, বহরমপুরে লেকভিউ হোটেলে ব্যবস্থা করে দিই। রাত্রে 8টার সময় 9টার সময় যাই, একজন বসিরহাটের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির নেতা আর একজন পিসিসির মেম্বার, তাদেরকে 5-6 জনকে নিয়ে এসে আমাকে বলে এসব গোটা কংগ্রেসের মাইনরিটি সেলকে পুরো নিয়ে আসবো এবং গোটা কংগ্রেসকে ভেঙে আমি নিয়ে আসবো। আমাকে কোনো মর্যাদা দেয় না, ও অধীর কিছুটা দিত, কিন্তু শুভঙ্কর সরকার কোনো পাত্তা দেয় না, আমি এখানে থাকবো না, আপনাকে আপনার দল করবো। করতেই পারেন। ও আমাকে কাকুতি মিনতি করে বলে আমাকে রাজ্য সভাপতি করতে হবে, আপনি তো কোনো রাজ্য সভাপতি করেননি। না, আমি চেয়ারম্যান আছি, আমার এখনো পোস্ট, সবাইকে নিয়োগ করিনি, সব জেলার জেলা প্রেসিডেন্টও করিনি, রাজ্য প্রেসিডেন্টও করিনি। তারপরে 7 দিন ঝুলি রেখে যখন সভাপতি করব ডিক্লেয়ার করলাম, সেই দিনই একটা এমন ছবি বেরালো ওর নামে, একটা মুসলমানের ছেলে পীরজাদা, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, 2 জন মহিলা 2 দিকে মদের বোতল উনাকে মদ ঢেলে দিচ্ছে আর উনি খাচ্ছেন, সেই ছবি মানুষের কাছে তুলে ধরলো। ওনাকে বলা হলো যে এই ধরনের কেন, তা বলছে এটা বহুদিন আগের। আলাম বহুদিন আগেরই বা কেন থাকবে, আপনি এই রাজ্য প্রেসিডেন্ট থাকার যোগ্যতা আপনার নেই। তাও যা হোক মেনে নিলাম, যেহেতু করেছিল সেসব সরিয়ে রেখে করলাম। ফার্স্ট টাইম তার এত টাকায় লোভ, ফার্স্ট টাইম সে একের পর এক আমাকে কলকাতার সারাউন্ডিং আশপাশে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা একটা পর একটা রেকমেন্ড করতে লাগলো, পাঠাতে লাগলো। আমি যখনই পাঠাই, আমিনুল বলে যে ছেলেটা আমার কাছে থাকে, সে আমাকে রিপোর্ট করে, আমি কস্ট চেক করতে বলি, 2 দিন 1 দিন করে কস্ট চেক করে দেখি যে অনেক ভেজাল, অনেক তাদের বিধানসভা লড়ার মতো যোগ্যতা তাদের নেই। তবু আমার নতুন দল 4 মাসের মধ্যে আমি এত প্রার্থী দেবো বলেছি, অনেকটাই তার কথা মতো এক সময় দেখলাম 22 জন প্রার্থীর রেকমেন্ড করেছে।
22-এর মধ্যে প্রথমেই আমি 5 জন ছেটে দিলাম, বললাম এদের কোনো অবস্থায় আমি ক্যান্ডিডেট করব না। 5 জন ছেটে দেওয়ার পর দেখছি তারা কমপ্লেন করছে যে কেউ বলছে আমি 2 লাখ টাকা দিয়েছি, কেউ বলছে আমি 4 লাখ টাকা দিয়েছি। কাকে? তা খুবাই আমিনকে। কিসের জন্য? বলে এমএলএর টিকিট দেবে। আলাম ওর কাছ থেকে নাওগা, যখন টাকা দিয়েছ আমি তোমাদের টিকিটও দেবো না, আমাকে না বলে তোমরা কেন টাকা দিয়েছো? আমি যতগুলা ক্যান্ডিডেট দিয়েছি কারোর সাথে 1 কাপ চা খাইনি, কাজে আমি ওই তৃণমূলের মতন তুলাবাজি করে টাকা নিয়ে আইপ্যাককে দিয়ে টাকা নিয়ে প্রার্থী আমার দলে হবে না। 17টা যেটা ছিল, তারপরে আবার ক্রস চেক করে ধরা পড়ে আবার 4টেকে মাইনাস করে দিলাম। 13টা দিয়েছিলাম, তার মধ্যে জোড়া সাক্ষ্য ছিল, তার মধ্যে ইন্টালি ছিল, তার মধ্যে বাঁকুড়ার ইন্দাস ছিল, তার মধ্যে হাওড়ার 2-3টে ছিল, তার মধ্যে হুগলির 2-3টে ছিল, উত্তর 24 পরগনার বসিরহাট ওই সাব ডিভিশনে আরও 3-4টে ছিল। লাস্ট যখন আমাদের 30শে মার্চ থেকে যখন 152টা সিটের মনোনয়ন চলছে, আমরা নিজে মনোনয়ন নিয়ে ব্যস্ত। আপনারা জানেন যে 1 তারিখে একটা বিরাট জনসভা করা হয়েছিল ওয়াইসিকে নিয়ে এসে নওদার ডুবতলায়। সেদিন পর্যন্ত আমার নিজেরই করার কথা ছিল, পৌঁছাতে পারিনি, জ্যাম হয়নি, 2 তারিখে করেছি। আমরা যখন এত ব্যস্ত, তার মধ্যে আমাদের কাছে অভিযোগ আসে প্রতিদিনই খুবাই আমিন কারো না কারোর সাথে টাকা নিয়ে প্রার্থী বিক্রি করছে, এবং যাদের প্রার্থী করছে তারা আবার তৃণমূলের প্রতীক জৈন আর অভিষেকের সাথে মিটিং করছে। কেউ সরাসরি বর্ধমানের, পূর্ব বর্ধমানের জেলা সভাপতি কি গাঙ্গুলি নাম ছিল, পঙ্কজ গাঙ্গুলিকে টাকা দিয়ে কেনা হলো, আমার সাংগঠনিক জেলা সভাপতি, তাকে ডেকে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির ডায়াসে তাকে টাকা দিয়ে আমার দল ছেড়ে দেখালো যে আম জনতা উন্নয়ন পার্টির পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি দল বদল করলো। আমি সঙ্গে সঙ্গে ভাতারের আমাদের দলের প্রার্থী বুতাম চৌধুরীকে ঘোষণা করে দিলাম পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি। তারপরে পূর্বস্থলীর যে স্বপন দেবনাথ যে মন্ত্রী, ওখানে আমাদের একজন মুসলিম প্রার্থী ছিল, তাকে 16 লাখ টাকায় কিনে নিল, বললো তুমি মনোনয়ন ফাইল করো না, এই তুমি টাকা নিয়ে নাও। যে 1 লাখ টাকা জীবনে গুনেনি, আমারও ভুল হয়েছে, ক্রস চেক না করে তাকে প্রার্থী ডিক্লেয়ার করেছি। এই হুমায়ুন কবিরের আজকের দিনে এত বাজার দর বেড়ে গেছে যে তার প্রার্থী তালিকায় নাম আসলেই প্রতীক জৈন আর অভিষেক আর মমতা ডাইরেক্ট তাদেরকে ডেকে পাঠাচ্ছে, দিয়ে টাকা দিয়ে থামিয়ে দিচ্ছে। আমি 3 দিন আগে পর্যন্ত, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত আমার কাছে 181 জন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা ছিল, তার মধ্যে 127টা মুসলিম। আর ওয়াইসিদের প্রথমে 8 চেয়েছিল, পরে 12, তারপরে আবার 14, সেটাও আবার ওয়াইসির দলের। এই যে এত টেম্পার দেখাচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, ওয়াইসির দলের যে অবজারভার অ্যাডভোকেট আদিল হোসেন আর রাজ্য সভাপতি রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সোলাঙ্কি, আর মুর্শিদাবাদ জেলায় যে ইমরানের দলের